এক সময়ের কথা, একটি গ্রামে থাকত এক পরিশ্রমী কৃষক। নাম তার করিম। করিম ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু গ্রামের সবাই ভাবত সে শুধু মাটির কাজই জানে। একদিন গ্রামের পাশের বনে হাজির হল এক বিশাল দৈত্য। তার পায়ের শব্দে মাটি কাঁপত। দৈত্যের গর্জন, আমি এই গ্রাম দখল করব। যদি কেউ আমাকে থামাতে চাও, তবে আমার ধাঁধার উত্তর দাও। সবাই ভয়ে কাঁপতে লাগল, কিন্তু করিম শান্তভাবে এগিয়ে এলো। করিম হেসে বলল, দৈত্য ভাই, তোমার ধাঁধা কি? আমি চেষ্টা করব সমাধান করতে। দৈত্য বলল, শোনো, আমি এমন কিছু যা না ধরতে পারো, না দেখতে পারো, কিন্তু সবাই হারালে কাঁদে। আমি কে? গ্রামবাসীরা চুপ করে গেল। করিম চোখ বন্ধ করে একটু ভেবে বলল, উত্তর হলো সময়। কারণ সময়কে আমরা ছুঁতে পারি না, কিন্তু হারালে আমরা দুঃখ পাই। দৈত্য অবাক, তুমি ঠিক বলেছ, কিন্তু আমার আর একটা পরীক্ষা আছে। দ্বিতীয় পরীক্ষা, সাহসের খেলা। দৈত্য করিমকে নিয়ে গেল বনের গভীরে। সেখানে ছিল একটি নদী, যার ওপারে ঝলমলে আলো জ্বলছে। দৈত্য বলল, ওই আলো নিয়ে আসতে পারলে আমি গ্রাম ছেড়ে চলে যাব। করিম ভয় পেল না। সে বাঁশ দিয়ে নৌকা বানিয়ে নদী পার হলো। ওপারে গিয়ে দেখল আলোটা আসলে এক পুরনো প্রদীপ। করিম সেটা সাবধানে নিয়ে এলো। শেষ ফলাফল, দৈত্য বলল, তুমি সত্যি বুদ্ধিমান আর সাহসী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনো তোমার গ্রামে আসব না। গ্রামবাসীরা আনন্দে নাচল। করিমের জন্য সবাই গর্বিত হল। শিক্ষা, গল্পটি আমাদের শেখায়, বুদ্ধি আর সাহস থাকলে বড় সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।